সবথেকে বড় সাহারা মরুভূমিতে অদ্ভুত প্যাটার্ন কিভাবে এবং কেন সৃষ্টি হয়েছে। স্যাটেলাইট ইমেজ থেকে সাহারা মরুভূমির মাঝে এক অদ্ভুত প্যাটার্ন দেখা গিয়েছে ৪৫ মিটার ডায়ামিটারে এবং ১২টা ডট বাইরের দিকে এবং ঠিক ভেতরে বড় একটা ডট দেখা গেছে। অবাক করা বিষয় এই হলো মরুভূমির মাঝে একদম সেম টু সেম ৮টা প্যাটার্ন কিভাবে সৃষ্টি হলো। স্যাটেলাইট ইমেজ থেকে জুম আউট করার পর দেখা গেছে যে এই প্যাটার্নগুলো একটা থেকে আরেকটার দূরত্ব ৪২০ মিটার, এমন না যে কোনোটা থেকে কোনোটা দূরত্ব ৪৬০ মিটার বা কোনোটা থেকে কোনোটা দূরত্ব ৩২০ মিটার, একদম ঠিক ৪২০ মিটারের ব্যবধানে এগুলো দেখা গিয়েছে। এখন প্রশ্ন হলো, নীরব মরুভূমির বুকে জনমানুষহীন এমন জায়গায় অ্যাকুরেট একই রকম এই প্যাটার্নগুলো হওয়ার কারণ কি। জানানোর জন্য বলা যায় যে সাহারার এই অংশটা আলজেরিয়াতে অবস্থিত, যেখানে ইনসালা নামে ছোট্ট গ্রাম থেকে ১৬০ মিটার গভীরে এটা অবস্থিত। ক্রিস্টেন সাবারসন নামে একজন প্রডিউসার ২০২১ সালে গুগল আর্থে এই প্যাটার্নগুলো দেখেছেন। তারপর থেকে সেই অদ্ভুত ঘটনার গভীরে যাওয়ার বিষয়ে চিন্তা করছেন, জানতে চেয়েছে এটা আসলে আছে নাকি স্যাটেলাইট ত্রুটির কারণে এমনটা দেখা যাচ্ছে। একই রকম এমন প্যাটার্ন দেখতে পারার কারণে স্যাটেলাইট ইমেজের জন্য যে কোম্পানিটি কাজ করে সেই কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ম্যাক্সার কোম্পানির সিনিয়র ডিরেক্টর এগুলো অ্যানালাইজ করে কনফার্ম করেছে যে এগুলো কোনো ত্রুটির কারণে নয়, এগুলো আসলেই গ্রাউন্ডে অস্তিত্ব আছে। প্রথম সন্ধানটি মিথ্যে প্রমাণিত হলো, এগুলো কোনো ত্রুটির কারণে নয়, এগুলো আসলেই আছে। এই প্যাটার্নগুলো আসল রহস্য জানার জন্য আর্কিওলজিস্ট আলজেরিয়ান এক্সপার্ট অফিসিয়ালের সাথে যোগাযোগ করা শুরু করেছে, কিন্তু কারোরই এই সম্পর্কে সঠিক কোনো তথ্য প্রদত্ত পাওয়া যায় নাই। এগুলো কেন এবং কেন বানানো হয়েছে এবং কে বানিয়েছে এই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। মাসভরা এটা নিয়ে রিসার্চ করার পরেও আসল কোনো সঠিক তথ্য পাচ্ছিল না। এর মধ্যে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্স আর্টের টেকনোলজি এই সার্কেল খুব ক্লিয়ার কিছু ছবি স্যাটেলাইট থেকে কালেক্ট করে ওনাকে পাঠিয়েছিলেন। এই নতুন ছবিগুলো অ্যানালাইজ করে তারা একটু নতুন পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন। সেটা হচ্ছে প্রত্যেকটা সার্কেলের পাশ দিয়ে একটা গাড়ির টায়ার তারা দেখতে পেয়েছিলেন। এটা থেকে তারা বুঝতে পারলো যে এই কাজগুলো নিয়ে যারা কাজ করেছিলেন তারা গাড়ি নিয়ে এদিকে দিয়ে যাতায়াত করেছিলেন। গাড়ি দেখে তারা বুঝতে পারলেন যে এটা অনেক পুরনো কিছু না। এই প্যাটার্নগুলো আসল কারণ জানার জন্য এখন একটা স্টেপ নিতে হবে। এই প্যাটার্নগুলো ছবিতে অ্যানালাইসিস না করে আলজেরিয়ার এই গরমে একজাস্ট ওই লোকেশনে যে ঘটনার অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হলো। এরিয়াতে বসবাসকারী একজন ভিডিও জার্নালিস্ট যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। এটা একটা কঠিন অ্যাডভেঞ্চার ছিল, সেজন্য তিনি কয়েক মাস ধরে তার প্রস্তুতি নিলেন। ক্যামেরা, ক্যাম্পেইন, কুকিং, মেডিসিন আরও আনুষঙ্গিক অনেক জিনিসপত্র তিনি গুছিয়ে গাড়ির জন্য এক্সট্রা ফুয়েল করলেন। কয়েক ঘন্টা সফর পর অবশেষে জায়গা মতো উনি পৌঁছে গেলেন। যখন ওরা প্যাটার্নের কাছাকাছি পৌঁছলো তখন ওদের খুশির সীমানার কোনো শেষ ছিল না। স্যাটেলাইট ইমেজ থেকে যে ডট ছিল সামনাসামনি সেটা বড় একটা গর্ত দেখা গেল। সবগুলো প্যাটার্ন 8টা প্যাটার্নিক ভিজিট করার পর তারা দেখলো যে 13টা গর্ত, প্রত্যেকটা গর্ত প্যাটার্নের সমান সমান। আরেকটা আশ্চর্যযোগ হলো অনেক জিনিস পাওয়া গেল সেখানে, যেটা স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছিল না। সেটা হলো প্রত্যেকটা গর্তের মধ্যে মেটালের কিছু ওয়্যার, যে তারগুলো মাটির নিচ পর্যন্ত কানেকশন দেখা যাচ্ছিল। তার মধ্যে এমন কিছু তার ছিল যেগুলো রবার্ট ক্লিপ এখনও দেখা যাচ্ছিল, এবং কিছু অ্যাটাচমেন্ট ক্লিপ দেখা গেল ওখান থেকে, যেগুলো জিনিসপত্র বাঁধার জন্য ব্যবহার করা হয়। অ্যাটাচমেন্ট ক্লিপের মধ্যে কিছু স্ট্যাম্প ছিল যেখানে কিছু লেখা দেখা যাচ্ছিল। লেখাগুলোকে ট্রান্সলেট করে দেখা গেল যে এগুলো এক্সক্লুসিভ ডিভাইসের কোম্পানি। গর্তগুলোতে আসলে ডায়নামাইট ব্যবহার করা হয়েছিল। ডায়নামাইট কেন ব্যবহার করা হয়েছিল সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিছু ক্যান ফুডের খালি ক্যান ওখানে পাওয়া গিয়েছিল এবং সেই ক্যানের পিছনে কোম্পানির নাম দেখা গিয়েছিল, যে কোম্পানিটি এখনও ব্যবসা করছিল। কোম্পানির সাথে যোগাযোগ করে ওই খালি ক্যানের ছবি পাঠানো হয়েছিল। তখন তারা জানিয়েছিল যে এটা 1958 সালের ঘটনা, এগুলো 65 বছরের পুরনো ছিল। কিন্তু এই ডায়নামাইট ব্যবহার করার আসল কারণ কি ছিল তা এখনও সেটা অজানা ছিল। সেজন্য তারা লোকাল ডেজার্ট গাইডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো এবং একজনকে পাওয়া গেল যার বাবা এখানে 1958 সালে লোকাল গাইডের কাজ করত।
গাইডটির সাথে কথা বলে জানা গেল যে সে জানালো 1998 সালের আশেপাশে একটা কোম্পানি বেশ কিছু লোক গাড়িতে করে এসে এখানে অনেক দিন ছিল এবং কিছু কাজ করেছিল। অনেক মনে করার পরে সেই গাইডটি সেই কোম্পানির নাম বলতে পারলো। কোম্পানিটির নাম ছিল ক্রেপস, একটা ফ্রান্স কোম্পানি, যে কোম্পানিটি সাহারা মরুভূমিতে 1950 থেকে 60 সাল পর্যন্ত তেল খোঁজার কাজে নিযুক্ত ছিল। শেষ পর্যন্ত এই রহস্য উন্মোচন করেই ছাড়ল। ভিডিওটিতে ভয়েস এবং ভিডিও এডিটিং করসেল বাংলাদেশের পরিবেশনায়।